ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মোহাম্মদ। আমার আজহার মাওলা আলী স্থানে বেয়াদবি করেছেন। কি বলেছে? বলেছে মাওলা আলী মদ খেয়ে নাকি নামাজ পড়েছেন। আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ বলবো। আমি বলেছি ওখানে বৈঠকে বলেছি। ভাইজান একটা কথা বলে দিয়ে ভুলে যাব, টপিকটা মাঝখানে আছে মনে করে দেবেন, যেটা আমি বলতে যাচ্ছিলাম। কোনো বেকুব হারামজাদা বলেছে, কারণ হারামজাদা এই জন্য বললাম, আলী পাকের দুশ্মনী করার নাম হলো, আলী পাকের দুশ্মনী করার কারণ তিন কারণে আলী পাকের দুশ্মনী করে। তিনটে কারণে, বিশেষ তিনটে কারণ। যারা আহলে বাইতের দুশ্মনী করে, বিশেষ তিনটে কারণ। কারণ কাফেররা ডাইরেক্ট ইনকার করে, মোনাফেকরা বাহ্যিকে মুসলমান মোমেন সেজে থাকে, ভেতর থেকে পেছন থেকে দুশ্মনী করার নাম বোঝেন তো, কত বড় গাদ্দার। তো এইগুলো মোনাফেক বলা হয়, গোপনে গোপনে। সামনে আছি, জি হ্যাঁ আপনার পক্ষে আছি, যেই দুশ্মন এসে গেল বাস তার পক্ষে লড়ে গেল। যেমন দেখেন অনেক ঘুষখোর পুলিশ, আরে চিন্তা করবেন না, আমি ঠিক করে দেবো। যখন দেখলো যে এর পক্ষে কেউ নেয়, তার কাছে টাকা খেয়েছি, বাস ওই বড় লোক যে দলে ওর বিরুদ্ধে গেছে তার পক্ষে হয়ে যায়। আছে না এরকম ঘুষখোর অনেক অফিসিয়ালকে আমরা পাই। তো আজকের এজেন্ট হারামজাদা মৌলবী, এরা কোনো না কোনো খ্রিস্টান বা ইহুদির এজেন্ট মৌলবী, না হলে এগুলো বলতে পারে না। মুসলিম সমাজে বড় বড় মুফতি ডিগ্রি দেখাচ্ছে। জি, মাওলা আলী পাক দলিল পেয়ে গেছে, মাওলা আলী পাক মদ খেয়ে নাকি নামাজ পড়েছে। বলুন সকলে মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনটে কারণে এরা আলী দুশ্মনী করে। একটি হলো যাদের মধ্যে হারাম সারা জীবন খেয়ে গেছে, হারাম রক্তে ভরে গেছে। দুটি হলো যারা মেন্সের মধ্যে জন্ম হয়েছে, মেন্স অবস্থায়। তিনটি হলো ব্যভিচারে যাদের জন্ম, একদম তা নাহলে আলী। কারণ আনসারী সাহাবিগণ বলতেন, যে হাদিস মারফু একবারে, যে আলীর দুশ্মন কারা, মোনাফেক কারা, আমরা মাওলা আলী পাকের দ্বারাতে চেনে নিতাম। যারা আলীর দুশ্মন করতো তাদের মোনাফেক। নবী পাকের জামানায় ছিল তারা সাহাবি, কিন্তু আলী নবী পাক কি বলে গেছেন যে আলীর মোনাফেকরাই দুশ্মনী করবে। এই আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিযুকা ইল্লা মুনাফিক। মুমিন ব্যতীত তোমাকে কেউ ভালোবাসবে না, আর মোনাফিক ব্যতীত তোমার কেউ দুশ্মনী করবে না। তো মোনাফিক ব্যতীত যদি দুশ্মনী করবে না, তো এটার দ্বারা আনসাররা বলছেন যে আমরা কারা মোনাফিক মাওলা আলী পাকের দ্বারাই বুঝে নিতাম। যারা আলী দুশ্মনী করতো তারা মোনাফিক, তাদের থেকে আমরা দূরে থাকতাম। তাহলে আনসারীরা যখন দূরে থাকতেন, আমাদেরকেও তো দূরে থাকতে হবে তাদের থেকে। জি, সেই মোল্লা মৌলবীদের উপরে আমরা খুব দলগত একটা, আমরা দলীয় মনোভাব নিয়ে ওয়াজ শুনি। জানেন, ও আমার লোক, তাই এ যাই বলুক ও দলে থাকবে, এটা দলীয় মনোভাব। এই দলীয় মনোভাব নিয়ে জাহেলিয়াত জামানায় জাহান্নামায় গিয়েছে। দলীয় মনোভাব আমি করি না। আমার বাপ যদি আমার আলীর দুশ্মনী করে, তো হয় আমি আমার বাপকে বের করবো, না হলে আমি বেরিয়ে যাবো। এটাই হচ্ছে কথা, ঠিক না? ঠিক। জি, আমি ইমান ঠিক রেখেছি। যদি বাপের সম্পত্তির লোভে বাপকে বাপ বলার জন্য বাপের হক আদায় করবো, ভাই যেন অনেকে বলে বাবা মায়ের পায়ের তলায় জান্নাত, বাবা মায়ের উপরে যাওয়া যাবে না, যা বলবে তাই মানতে হবে। তো তাহলে বলো, উমরের বাপ খাত্তাব জান্নাতে গেছে? যদি জান্নাতে যায় না, তাহলে সে তো কাফের হয়ে মরল। উমরের বাপ খাত্তাব, সে তো কাফের হয়ে মরল। তাহলে কাফের উমরের বাপ, তো সাহাবী কি জাহান্নামী বাপের পায়ের তলায় যাবে? কেননা বাবা মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, তাহলে উমরের বাপ খাত্তাব সে জাহান্নামী, কাফের, তার পায়ের তলায় জান্নাত। তাহলে সেই তোমার জান্নাত যদি কাফের বাপের পায়ের তলায় গেল, জান্নাত বাপের জাহান্নামী কাফের বাপের পার মর্যাদা বেশি না জান্নাতের মর্যাদা বেশি? বোঝা গেল নাকি? তাহলে কোন বাবা মা, হায় হায় হায়, কোন বাবা মা আবার কম বক্ত মালাউন অনেক কিতাব লিখেছে, সুন্নাতুল জামাতের বহু মাতাল মৌলবীরা লিখেছে কি, যে নবী পাকের আব্বা মাও জাহান্নামী, জান্নাতি নয়। আস্তাগফিরুল্লাহ। আবু তালেব আলাইহিস সালামকেও জাহান্নামী বলছে, যিনি লালন পালন করেছেন। আমি যদিও আজকে টপিক নিয়ে যাব না, আজকের পরিচয় একটাই মাত্র, যারা আবু তালেবকে কাফের বলবে, ওই রকম ভেজা হারামি বেড়ালদের থেকে দূরে থাকবেন।
আবু তালেব আলাইহিস সালামকে কাফের বলা মানে কাফের ঘরে লালিত পালিত, খাওয়া দাওয়া সব কিছু আর সম্পূর্ণ ইসলামের উপরে আবু তালেব প্রাধান্য দিয়েছে। তাই মক্কার কাফেররা তাড়াতে পারেনি। যেদিনকে আবু তালেব মারা গেছেন তারপরেই বাস নবী পাকের উপরে ছায়া উঠে গেল। তাহলে কাফের ছায়া মোহাম্মদের উপরে, তোদের নবীর মাথার উপরে কাফের ছায়া থাকতে পারে, আমাদের নবীর উপরে কাফের ছায়া নয়। আবু তালেব একজন আল্লাহর ওয়ালি, জোরে বলেন। সুবহানাল্লাহ। আবু তালেব হোসেন আল্লাহর ওয়ালি। এ টপিক নিয়ে আমি যদিও যাচ্ছি না আজকে, আমি টপিকটা যেটা বলছিলাম যে আলী আলাইহিস সালাম মদখোর, ঠিক আছে তুমি হাদিস বলেছো, তাহলে আরেকটা হাদিসে যাও। আমার নবী বলছেন আলীকে দেখা, চেহারা দেখা ইবাদত, তাহলে মদখোরের চেহারা দেখা ইবাদত? আস্তাগফিরুল্লাহ। আলী কোরআনের সাথী, কোরআন আলীর সাথী, জি, তাহলে মদখোর কোরআনের সাথী। কোরআন লারায় কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো ত্রুটি নাই, তাহলে আলীর মধ্যে ত্রুটি আছে, কারণ মদখোর মানে ত্রুটি। তাহলে আল্লাহর মাসুম কেতাব, লারাইব কেতাব, কোনো নিখুঁত কেতাবের মালিক খুঁটওয়ালা আজি? আরে জানোয়ারের থেকেও জ্ঞানটা কম নাকি? তুমি যখন কুরবানিতে পশু কিনতে যাও, সারা বছর পশু কিনলে, হ্যাঁ, পা খোড়া না হাত খোড়া না কান কাটা না চোখ খোড়া না বাঁকা না টেরা না কি, ওটা দেখো নি, খালি কত ওজন মাংস বেশি হবে সেটা দেখো। সারা বছর কিনলে 11 মাস, জি, দেখলে না কতটা খুঁট আর নিখুঁট, মাংস বেশি হলেই হলো, ঠিক না বেঠিক? কিন্তু যেই কুরবানির মাসে লোক যখন পশু কিনতে যাচ্ছেন, এ ভাই মাংস আর দেখবে না, নিখুঁট দেখবে, ঠিক না বেঠিক? ওজন কম হোক, নিখুঁত দেখবে, ঠিক না বেঠিক? এ ভাই কান কাটা নেই তো, পা খোড়া নেই তো, ল্যাংড়া নেই তো, খুঁট নেই তো, কোনো দোষ নেই তো, কোনো আয়েব নেই তো, বলে না। বলে কেন না, এটা কুরবানির গরু, কেন ওটা আল্লাহর নিশানি হয়ে যাচ্ছে, পশু আল্লাহর নিশানি হবে, নিখুঁত দরকার। আল্লাহর নিশানি যদি নিখুঁত হয়, ভাষণ গ্রহণ করো, আল্লাহর নিশানি রূপে একটা পশু যদি নিখুঁত খুঁজতে হয়, কেন নিখুঁত না? যখন ইসমাইলের পরিবর্তে দুম্বা পাঠানো হয়েছিল, ও দুম্বা ছিল নিখুঁত, তাই ওই দুম্বা যেমন নিখুঁত, তো আজকেও তোমরা ওই স্মৃতি পালন করবে, নিখুঁত পশু কিনে দাও, তাহলে অন্তত নিখুঁত হিসাবে সে তার সঙ্গে অ্যাডজাস্ট হবে, কারণ নিখুঁত পাঠানো হয়েছিল দুম্বা, নিখুঁত পশু কিনে কুরবানি দাও, তাহলে নিখুঁতের জায়গায় নিখুঁত। আমার নবী নিখুঁত না খুঁত? আমার নবী মাসুম না গায়ের মাসুম? আমার নবী গুনাহগার না বেগুনাহ? আমার নবী যখন বলেছেন আলী তুই আমার থেকে আমি তোমার থেকে, তাহলে নবী মাসুম বেগুনাহ আর নবী মাসুম ওই মদখোরের থেকে? হারামজাদার প্রমাণ হয়নি? একটা পশুর জ্ঞান আছে, এরা হলো নাজিস পায়দায়েশ। কোরআন প্রমাণ তো, আলীর দুশ্মনী করা মানে নাজিস পায়দায়েশ। এত বড় আজকে লাইক হচ্ছে বা এ ওয়ার্ল্ডে যাবে, হিম্মত থাকে কারো বাপের তো চ্যালেঞ্জ দিয়ে দিলাম। হ্যাঁ, মোনাফেক মামুর ভাগনা, চার বাপের পয়দায়েশ, হারামজাদা মামুকে বলছিস খালুল মোমেন? হাদিসের ব্যাখ্যা করেছে দেখো কেমন। আল বিদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসির, যার ওস্তাদ আব্দুল ওয়াহাব নাজদি। এই মাননেওয়ালা শোনো, আজ তার কিতাব দার্স হচ্ছে, গৌর করে শোনেন। আল বিদায়া ওয়ান নেহাতে জঙ্গে সিফিন, সেই জঙ্গে সিফিনে যখন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী পাকের পক্ষে থেকে আলী পাকের সঙ্গী হয়ে সিফিনে যুদ্ধ করতে করতে মুয়াবিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে গেল, তখন মুয়াবিয়ার সৈনিকরা, গৌর করছেন আমার কথা, মুয়াবিয়ার সৈনিকরা তার বাড়ি খাপে ঢুকিয়ে দিল। মুয়াবিয়া বলছে যুদ্ধ বন্ধ করলে কেন? হুজুর আমরা জাহান্নামী প্রমাণ হয়ে গেছে। কেন তোমরা জাহান্নামী? না আপনি শোনেন না, আপনি জানেন না? বলে কি না, আমার নবী বলেছেন আম্মার সম্পর্কে দলিল হয়ে রয়েছে। হায় হায় হায়, এ আম্মার যখন মসজিদে নববী তামির হয়, সমস্ত সাহাবারা এক এক করে, প্রত্যেক সাহাবারা এক এক করে ইট বইতেন। আম্মার বিন ইয়াসির দুটো করে ইট বইতেন। আজকের ইট নয় গো, তখনকার পাথরের ইট।
জি, দুটো করে বইতেন। কষ্ট দেখে আম্মার বলছে রাখো, তার গা থেকে আম্মার বিন ইয়াসিরের শরীর থেকে ধুলো বালিগুলো ঝেড়ে ঝেড়ে বলছে, ও আফসোস আম্মার, হে ইবনে সুমাইয়া, মায়ের নাম সুমাইয়া, আফসোস আম্মার, আহা, তোমাকে বাগী গরু কতল করবে, তুমি তাদেরকে ডাকবে জান্নাতের দিকে, তারা তোমাকে ডাকবে জাহান্নামের দিকে, সেই জাহান্নামী বাগী গরুদের হাতে তুমি শহীদ হবে। তাহলে দলিলটা মজবুত হয়ে রয়েছে। আর সেই বাগী গরুদের হাতে যখন মাবিয়া শহীদ হলো, তার বাড়ি খাপে ঢুকিয়ে দিল, তখন মাবিয়া বলছে, আরে তোমরা পাগল হয়ে গেছো, আজকের ব্যাখ্যা দেখুন, কেন হারামি মামুর হারামি ভাগনাদের ব্যাখ্যা দেখুন আজকে। হ্যাঁ, তখন ব্যাখ্যা কি করছে, বলে ব্যাখ্যা করছে, আমরা কেন আম্মারকে কতল করতে যাব, আমরা কেন আম্মারকে শহীদ করতে যাব। বলে এ কি বলছেন হুজুর, আমি তাকে মেরেছি, আমরা তাকে মেরেছি, আমরা তলোয়ার চালিয়েছি, আমরা মস্তক দ্বিখণ্ড করেছি। বলে আরে চুপ, কি বলি শোন, কি আরে আমরা কেন মারতে যাব, ওকে তো বের করে নিয়ে এসেছে ঘর থেকে আলী। ব্যাখ্যা তাবিল দেখো, আরে আলী যদি আম্মারকে আমাদের তালোয়ারের নিচে ময়দানে নিয়ে এসে তালোয়ারের নিচে যদি না ফেলে দিত, আম্মার কতল হতো? বলে না। তাহলে আলী নিয়ে এসেছে আমাদের তালোয়ারের নিচে ঠেকিয়েছে, তাহলে আমাদের তালোয়ারের নিচে সে শহীদ হয়েছে, নিয়ে আসার মালিক তো আলী, তো আলী না নিয়ে এলেও শহীদ হতো না, তাহলে বাকি কে? বলে আলী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর বেহতরিন তাবিল, নারা তাকবীর বলে আবার যুদ্ধে লেগে পড়লো। আজকের সেই হারামজাদা মামুদের, হারামজাদা ভাগনাদের এরকম ব্যাখ্যা হয়। জি, এবারে বলি ওই হারামজাদা মৌলবীদের, যারা হারামি মামুকে মামা বলে, শুধু ও মামু হয়ে গেল, আর মা আয়েশার ভাই মামু হবে না? হ্যাঁ, এই জান বাঁচাবার তাগিদে ইসলাম মানলো, এ মামু হয়ে গেল। জি, কেন মামু? না উম্মে হাবিবার ভাই হিসাবে, উম্মে হাবিবা নবী পাকের স্ত্রী, নবীর বিবিগণ মোমেনদের মা, ভাই হিসাবে। তো মোমেনদের মা যদি হয়, তার ভাই হিসাবে এ মামু হলো। তো তার আগে আর একটাও আমি দলিল পেলাম না, এ কমবক্তরা দেখাতে পেলো না যে মা আয়েশার ভাইয়েরা তো জলিলুল কাদের সাহাবী, প্রথম থেকেই তারা ইসলাম মেনে নিয়েছে, ঠিক না বেঠিক? জি, তো তারা কেন মামু হলো নি? এ জান বাঁচাবার তাগিদে ভয়ে ইসলামে ঢুকলো, এ মামু হয়ে গেল, তো তারা মামু হবে নি? আচ্ছা, এ যদি ভাই হিসাবে মামু হয়, তাহলে আবু সুফিয়ানের কে হবে? কেন আবু সুফিয়ান যদি বলে ইমানদার, তাহলে মাবিয়া আবু সুফিয়ানেরও মামু। আর উম্মে হাবিবার বাপ হিসাবে যদি নানা হয়, হাজি মায়ের বাপ কে হয় গো? নানা। তাহলে মমিন হিসাবে মাবিয়া যদি মমিনের জায়গায় থাকে, তাহলে আবু সুফিয়ানকে নানা বলতে হবে। জি, হিন্দাকে নানি বলতে হবে। কমবক্তার রিস্তা পাতাতে গিয়ে কখনো মাকে নানি বানাচ্ছে, নানা বানাচ্ছে। আরে নবী বলছেন আমি কারুর পিতা নয়। নবী পাকের সম্পর্কে নাজিল হয়েছে কোরআনে, আমার মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, সূরা আল আহজাব। রোজানা পড়ি, মা কানা মুহাম্মাদুন আবা আদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন। এর মানে হচ্ছে যে মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারুর পিতা নয়, কিন্তু মোহাম্মদের স্ত্রীগণ আবার সূরা আল আহজাবে বলছে মোমেনদের মা। কেন বললেন? মোহাম্মদ পিতা যখন নয়, মোহাম্মদের বিবি মা যখন, তার স্বামী বাবা কিছু, কিন্তু তার স্বামী মোহাম্মদ বাপ নয়, তো মা হলো কেন? আর মা মানে ছেলেদের অবাধে ঢুকবে, বেরোবে কেন? মায়ের কাছে ছেলেদের কোনো আবরুর দরকার নেই। ছেলে আর মা রিস্তা এইটাই পাক, ঠিক না ভাই? ঠিক। তো পাক পাকিজা যেখানে রিস্তা, গায়ের মহরম নয়, মহরম। জি, গৌর করছেন কথা, আমার কথাটা বুঝতে পারছেন? মোমেনদের মা কি জন্য বলা হলো? তার মানে অনেক বেহুদ্দারা আলোচনা করেছিল, গোপন মিটিং করেছিল যে মোহাম্মদ যেদিন মারা যাবে, মোহাম্মদ যেদিন মারা যাবে, উমুক বিবিটাকে তুই বিয়ে করবি, উমুক বিবিটাকে তুই বিয়ে করবি, উমুক বিবিটাকে আমি বিয়ে করব। এ ভাই জান, মা এমনি বলেনি, ওই বেহুদ্দাদের মুখ আর দিল বন্ধ করার জন্য আল্লাহ বললে খবরদার, কমবক্ত বেহায়া হায়া কর, নবীর স্ত্রী তোদের মা। জোরে বলেন না। এ জায়গায় মোমেনদের মা। তো সেই মোমেনদের মা হিসাবে ভাই যদি মামু হয়, তাহলে মামু যদি হয়, তাহলে মামুর কথা যদি এত প্রাধান্য দাও, তাহলে এটাও প্রাধান্য দাও, তোমার মামু বলেছে আলী বাগী, কেন আলী আম্মার কিনেছে। তো এ কথা শুনে আমার আলী আলাইহিস সালাম বললেন, তাহলে কি আমার নবী পাক আমির হামজাকে নিয়ে গেছিল, আবু সুফিয়ানের দল কাতল করেছিল, তাহলে আমির হামজাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে মোহাম্মদও কি বাগী? জি, গৌর করছেন কথা। ওহদের যুদ্ধে আমির হামজা শহীদ হলেন। হ্যাঁ,
লাজবাব। তার মানে কি বোঝা গেল? মামু যদি সত্যিকার মেনে থাকো, সাহাবী বলে যদি মেনে থাকো, হালালির প্রমাণ দাও। তোমার হালাল এই মামু বলেছে যে আম্মারকে যদি আলী না আনতো শহীদ হতো না, ততেব যে এনেছে সেই বাগি। নবী বলেছেন যে বাগি সে জাহান্নামী। তাহলে আলীকে ফতোয়া দিল মাবিয়া, বাগি আর জাহান্নামী। বলুন কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? ফয়সালা আপনার হাতে, কায়নাতের উপরে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এ ভাই যান, মোনাজারা লজিক বলে কাকে? দলিল দর্শাতে হবে, কানুন দর্শাতে হবে। 102 ধারা থাকলে এক কথাতে নয়, বহু লজিক আছে, ঠিক না বেঠিক? যাবজ্জীবনও হতে পারে, ফাঁসিও হতে পারে, ঠিক না বেঠিক? জি। তো ভাইজান এক কথা জেনে নেন, যে কথায় যাচ্ছিলাম, ফয়সালা করুন যে আদম শফিউল্লাহ 300 বছর কেঁদে 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 যখন ভুলে গেছেন, আল্লাহ বলছে স্মরণ করিয়ে দাও। আদম বলছে আল্লাহ এরা কারা তাহলে? না, এদেরকে আমি বানিয়েছি আমার শেফাতি নূর জাতি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আদম, এদেরকে না বানালে তোমাকেও বানাতাম না, কায়নাত বানাতাম না। শোনো, তুমি বা তোমার বংশধর, আদমকে আগা করছে, তোমার বংশধর মানে দুনিয়া যেতে হবে, দুনিয়া যেতে হবে। জি, আগে বলে দিয়েছে। হে আদম, তুমি বা তোমার বংশধর কোনো সময় যদি ভুল করে ফেলে, গুনাহ করে ফেলে, রাস্তা ভটকে যায়, গুমরা হয়ে যায়, তো আমার কাছে ক্ষমা পেতে গেলে এই 5 জনের ওসিলায় যখনই আমার কাছে তওবা করবে, আমি তোমাদের তওবা কবুল করে নেব। জোরে বলেন। সঙ্গে সঙ্গে আদম শফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছি, আল্লাহ 300 বছর কেঁদেছি, ভুলে গেছি, কাঁদতে হতো না এত, যদি মনে থাকতো। এ আল্লাহ, মোহাম্মদ কা ওয়াস্তা, ফাতেমা কা ওয়াস্তা, আলী কা ওয়াস্তা, হাসনাইন কা ওয়াস্তা, यानी হাসান হোসেন কা ওয়াস্তা, পাক पंजतन के वास्ते से मेरा तौबा कबूल कर, मुझे माफ कर दे। আল্লাহ বললেন তওবা কবুল করলাম, মাফ করে দিলাম। যে এ হাওয়ালা হচ্ছে তাফসীরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, বড় মশহুর মুফাসসির। জি, আহলে সুন্নাতের কিতাব সূরা বাকারার 37 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে দুররে মনসুর দেখুন, তাফসীরে কবির দেখুন, তাফসীরে নুরুস সাকালাইন দেখুন, আরও বিভিন্ন তাফসীরে আছে। তো ভাইজান, এখন বোঝা গেল যে পাঞ্জেতানের ওসিলাতে কায়নাতের বাপ, সকল মানুষের পিতা আদম ক্ষমা পেয়েছে। তাহলে আমরা আজকে আলী আলী বললে যদি শিয়া হই, আর তোমার বাপ পাঞ্জেতান আলীর ওসিলায়, ফাতেমার ওসিলায় দোয়া করেছে, তওবা কবুল হয়ে গেছে, তাহলে শিয়ার বেটা তুমি যদি বলো না আদম আমার বাপ নয়, তাহলে তুমি হারামজাদা। যদি বলো আদম বাপ, তাহলে তুমি শিয়ার বেটা, ঠিক না বেঠিক? আদম খোদ পাঞ্জেতানি। এইবারে বলেন আম্বিয়ারা মাসুম, আম্বিয়ারা বেগুনা, আমিও মানি, ইমান রাখি। তাহলে যে আম্বিয়া আদম থেকে তো শুরু, তা আদম থেকে শুরু, আদি পিতা আদম শফিউল্লাহ যাকে ফেরেশতাদের মসজিদ বানালো, সেজদা করালো, যাকে আল্লাহ নিজে হাতে বানালো, তাকে সাজদা করালো, সেই আম্বিয়াকে দিয়ে, আদমকে দিয়ে, নবীকে দিয়ে পাঞ্জেতানের ওসিলা নেওয়ালেন, পাঞ্জেতানি বানালেন। ও ভাইজান, যার ওসিলায় আদমের দোয়া কবুল হলো, সেই আদম হবে আলাইহিস সালাম। আর যারা আদমের আগে হয়েছে, যাদের দ্বারাতে আদমকে বানিয়েছে, সেই পাঞ্জেতার নাম নেওয়ার পরে কমবক্ত বলে কি রাদিয়াল্লাহু তাআলা। জি, রাদিয়াল্লাহ বলে কোথায়? আরে রাদিয়াল্লাহ সেখানে বলে যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে চলে যায়, আল্লাহ যখন রাজি হয় তখন রাদিয়াল্লাহ না, তো আল্লাহ তার রাজি হয়ে গেছে। তো পাঞ্জেতানের খুশিতে আদম আল্লাহকে রাজি করেছে, তো রাদিয়াল্লাহ হওয়ার জায়গায় সে আলাইহিস সালাম কেন নবী? জি, কর করছেন? হ্যাঁ, এবারে বলেন আলী যদি মদখোর, মাশাআল্লাহ, বলতেও আমাকে খুব লজ্জা পাচ্ছে। এই হারামজাদাকে বলুন তোমার বাপ ওই মদখোরের ওসিলা নিয়েছিল? আর আল্লাহর তাহলে ক্ষমতা কি থাকলো? যাকে মাসুম বানিয়েছে, যার ওসিলায় তোমার বাপের তওবা কবুল হয়েছে, সেখানে সে মাসুম, আর আল্লাহ তাকে গাইড করতে পারলো নি, দুনিয়াতে সে মদ খেয়ে নিল। তাহলে তো বোঝা গেল তোমার আল্লাহই কমজোর। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক যে যাকে আল্লাহ সেখানে মাসুম বানালো, নবীর নুরি আধা হিস্সা বানালো, জি মাথায় ঢুকছে না বুঝি, সেখানে সে মদ খেলো। তার নামে আরও কত বললেন বলেই বললাম, টপিকটা খুব খারাপ লাগলো আমার শুনতে। আর এই ধরনের আলীর সম্পর্কে শুনবো, আমি তো বরদাস্ত করতে পারিনি।
দেখুন এই করে করে কারবালা নিয়ে গেছে, আর এর জন্য কারবালা হয়েছে। তো ভাইরা আমার, যারা নবীকে তাওহীন করেছে, যারা নবীকে জাহান্নামী বানাতে পারে আলীর নামে বলতে কতক্ষণ, যারা নবীকে বলে আমাদের বড় ভাই, যারা নবী মুস্তফাকে বলে আমাদের মতো, যারা নবী মুস্তফাকে জাহান্নামী বানাতে পারে, তার প্রমাণ বুখারীতে একটা রাওয়ায়াত আছে, নবী পাকের উপরে 6 মাসের মতো ওহী আসেনি বলে নবী পাক দুঃখে পাহাড় থেকে গড়িয়ে নিজেকে সুসাইড করতে গেছিলেন। নাউজুবিল্লাহ, রাওয়াহুল বুখারী থেকে বলছি। আরেকটা রাওয়ায়াত আছে, একজন মহিলাকে দেখে নবী পাক দৃষ্টি দিলেন, দেখেই উনি মায়ের ঘরে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আবার বেরিয়ে এলেন। সাহাবাদেরকে বলছেন, দেখো কোনো মহিলাকে দেখে যদি তোমাদের দিলে সেক্স জাগে, আস্তাগফিরুল্লাহ, তা তোমার বিবির গায়ে চলে যাবে কেন? না, তোমার বিবিদের মধ্যে যা আছে ওর মধ্যে তো আছে। নবীর মধ্যে, নবীর উপরে লিখেছে, দলিলগুলো যদি না দেখাতে পারি আমি জুতোর মালা নিয়ে ঘুরবো। এই জন্য বোকারা বলে বুখারীতে অনেক জাল হাদিস আছে, জবাব দিতে পারেনি বলে। তো যদি জাল হাদিস তো সহি বলবি কেন? নবী সুসাইড করতে গেছে, হ্যাঁ, নবী সুসাইড করতে গেছে। এক জিহাদের ময়দানে একজন এমন বীর বিক্রমে যুদ্ধ করছে, সাহাবারা এসে তার প্রশংসা গীত গাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে, মূল গাজরের মতো কাফেরদের কুচিয়ে চলেছে। নবী বললেন ও জাহান্নামী হবে। তার প্রশংসা সাহাবারা করছেন, নবী বললেন জাহান্নামী হবে। কোনটা করব? সাহাবার কথা মানবো না নবীর কথা মানবো? তো যদি নবীর কথা মানবো তো নবী আহলে বাদ দিয়ে গেছেন, তাহলে আমরা সাহাবার দিকে যাব না আহলে বাদের দিকে যাব? এইটা দিয়ে প্রমাণ। নবী বললেন, তখন সন্দেহ হলো কয়েকজনের, বলছি নবী এ কলমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, বীর বাহাদুর, নবীর জন্য যুদ্ধ করছে, আল্লাহর জন্য যুদ্ধ করছে, নিজেকে বাঁচার কোনো আশাই রাখেনি, বীর বিক্রমে তলোয়ার চালিয়ে যাচ্ছে, মরবে কি মারবে কোনো খেয়াল রাখেনি, আর এর সম্পর্কে নবী বললেন জাহান্নামী। ডাউট, ডাউট, নাহলে দেখবে কেন? দেখা যাক ব্যাপারটা কি ঘটে, কি করে জাহান্নামী প্রমাণ নিতে হবে, প্রমাণ নিতে হবে। তাহলে প্রমাণ আজও নিতে হবে, জি, এরকম অনেক টপিক আছে। তো প্রমাণ নিতে গিয়ে দেখা গেল যুদ্ধ করতে 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 সেই বীর বিক্রমী যোদ্ধা এক শত্রুর আঘাতে কাত হয়ে পড়ে গেল। যেই পড়ে গেল ছটপট ছটপট করছে, জান আর বেরোচ্ছে না শরীর থেকে, প্রাণ বেরোচ্ছে না শরীর থেকে। তখন সে আর অস্থির, নিজেকে আর বরদাস্ত না করতে পেরে, ভাই অনেক রুগী দেখবেন রোগে কাতরাতে কাতরাতে বরদাস্ত করতে পেরে কে বিষ খেয়ে নেয়, কে উমুক করে না। তো সে নিজেকে বরদাস্ত না করতে পেরে, আজাবকে বরদাস্ত না করতে পেরে, জান বেরোচ্ছে না কেন, বেরোচ্ছে না কেন। তো তখন কি করলো, তলোয়ারকে তরবারিকে মাটিতে ঠেকিয়ে দিল, তলোয়ারকে তরবারিতে মাটিতে ঠেকিয়ে দিল, ঠেকিয়ে দিয়ে নিজের বুকটাকে উপর তলোয়ার নখাতে রাখলো। যেই রাখলো চাপ দিল তো তলোয়ার প্রবেশ করলো, মারা গেল। তখন সাহাবী বলল, আমার রাসূল বলেছেন ও জাহান্নামী। হলো কি? তাহলে সে নিজেকে সুসাইড করেছে বলে জাহান্নামী। তো যদি সুসাইড করার নাম জাহান্নামী, এটাই নবী প্রমাণ দেন। আর যারা লিখেছে বুখারীতে নবী পাহাড় থেকে গড়িয়ে সুসাইড করতে গিয়েছিলেন, তো যারা নবীকে ছাড়েনি মওলা আলীকে ছাড়বে? জি, হায় 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 বাবা আমার। যে টপিকে গেছিলাম একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি তো বেরাদানা মিল্লাত, আল্লাহ পাক বলছেন যাকে আমি আমার মাহবুব করে নিই, আমি তখন তার জবান হয়ে যায় যা দ্বারাই সে বলে, আমি তখন তার চোখ হয়ে যায় যা দ্বারাই সে দর্শন করে, আমি তার হাত হয়ে যায় যা দ্বারাই সে ধারণ করে, আমি তার পা হয়ে যায় যা দ্বারাই সে চলাফেরা করে। বলি মৌলভী সাহেব, পীরের পায়ে অলির পায়ে যদি মাথা ঠুকে যায় সেরেকের ফাতোয়া দেওয়া, তোমার আল্লাহ নিচে এসে বলছে অলি যখন আমার হয়ে যায় আমি তার পা হয়ে যায়, তো সেরেকের ফাতোয়া কার উপরে গেল? তোমার আল্লাহকে তুমি মুশরিক বানালে। জি ঠিক না বেটি? বানালে না? আল্লাহ বলছে অলির কদম হয়ে যায়, যে আমার বন্ধু আমি তার হয়ে যাই। অতএব অলিতে জাহেরে বাতানে নেগেটিভে পজিটিভে যদি একাকার হয়ে যায়, তাহলে জাহেরের পাটা আল্লাহর পা, ইয়ানি অলির হাত ধরলে যদি আল্লাহর হাত ধরায়, অলির পায়ে যদি মাথাটা নুয়ে যায় তাহলে অলির নয় আল্লাহর হয়ে গেল। ঠিক না বেটি? জি। এই একজন প্রশ্ন করছে, বলছে তাজিয়া তো করেন সেটা পরের কথা, কাল্পনিক যে কবর করেন তাজিয়ার উপরে, তাজিয়ার মধ্যে আর ইমামবাড়াতে, এই কাল্পনিক কবর, লাশবিহীন কবর কোথায় যায় যাচ্ছে দলিল দিতে পারবেন? হঠাৎ প্রশ্ন,
জি, আপনারা পারবেন জবাব দিতে? কাল্পনিক কবর জায়েজ আছে? তাজিয়া পাকে ইমাম পাকের কবর বানানো হয় না? চাই ইমাম আলী আসগরের বানান আর চাই ইমাম হোসেনের বানান তো একটা কবর। অনেকে কোরআন বানান, জি, টু কপি। অনেকে ইমাম বাড়াতে কবর তো বানিয়ে রেখেছে, কিন্তু কোনো লাশ নেই। তাই বললাম এটা আবার কথা। আপনি কোনদিন হজ করেছেন? বলে হ্যাঁ। আচ্ছা বলেন তো, ওই যে 3 জায়গায় শয়তানকে কাঁকর মারতে হয়, কে মেরেছেন? বলে হ্যাঁ। সত্যি কি আপনি মেরেছেন শয়তানকে? বলেন না। তাহলে কাকে মেরেছেন? বলে শয়তানি জুমরা, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। জি, 3টে শয়তানি জুমরা হাজি। তাহলে 3টে শয়তানকে মেরেছে। 1 বছর শুনেছিলেন না শয়তানকে মারতে গিয়ে 700 হাজি পদপিষ্ট? জি, শুনেছিলেন? এই রিসেন্টলি কয়েক বছর পূর্বে। তো শয়তানকে মারতে গিয়ে নিজে শয়তানে হয়ে বসে আছি, নিজেকে মারতে পারিনি, শয়তানকে মারতেছে। ও ভাইজান, তো শয়তানকে মারতে গেছে। আচ্ছা বলেন তো, ওখানে শয়তান নন জুমরা বানালেন, ওই জুমরাটা কি শয়তান? বলেন না। ইব্রাহিম, ইসমাইল আর মা হাজেরা আলাইহিমুস সালামদের সুন্নত অনুসরণ করতে গিয়ে তাদের জিকির যাতে স্মরণে আসে সেইটা জিকির করার জন্য সেই সুন্নত পালন করা। তাহলে ওটা নকল না আসল? বলে ওই সতটা নকল। তাহলে হজের একটা আরকান নকলকে যদি পালন করলে হজ হয়, না পালন করলে হজ হবে না। তো অতএব আল্লাহ যখন হজে ফরজের আরকান করেছে নকল দিয়ে, তো ভাইজান আমরা মুস্তাহাব হিসাবে যদি নকল বানাই তো নাজায়েজ কোথায়? কারণ আল্লাহ বলছে যেখানে আসল নেই নকল দিয়ে ইবাদত করো। জোরে বলেন। এই আল্লাহ তো বহু জায়গায় আসল না থাকলে নকলকে করতে বলে। কি জি, নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন আজকে পড়ছি, ঠিক না বেঠিক? পড়ছি তো। আচ্ছা এই কোরআন কি নাজিল হয়েছিল নবীর উপরে? কি কালি দ্বারা লিখিত এসেছিল? কাগজের উপরে এসেছিল না, নবীর হৃদয়ে এসেছিল। নবী হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলনেওয়ালা কোরআন, নবী যা বলেছেন লেখা হয়েছে। তাহলে নবীর 2 কপি লিখিত কেতাব কোরআন, ওই কেতাব যারা পড়ে নবীওয়ালা হয়ে যাবে সেও নকল কোরআন। জি, তাহলে সবই তার মতো সবই। ও ভাইজান, হযরত আলী আকবর আল্লাহ সাল্লাম সম্পর্কে শুনেছেন হুবাহু মুহাম্মাদের মতো দেখতে। কেন হলো না? ইমাম হোসেন নানা মুস্তফা ইন্তেকালের পরে ইমাম হোসেনকে ধরে রাখা যায় না, নবী পাকের মাজারে দিনরাত কেঁদেই চলেছে। তখন আলী আকবরকে নবী কি বলে আল্লাহ পাক পাঠালেন। নবী বললেন আমার ছবি পাঠাও। আলী আকবরকে যেই পাঠালেন, আলী আকবরকে দেখে মোহাম্মদ মনে হতো, তাই হোসেন সবার করে নিয়েছেন। আল্লাহ সবই করেছেন, নকল করেছেন। ও ভাই, হাজরে আসওয়াদ চুমু খায়, বহু ভিড়, যেতে পারেনি। কি করবো জি? না এখান থেকে এরকম চুমু খেয়ে নাও, আর আশা দিয়ে ইশারা চুমু খেয়ে নাও, হয়ে যাবে বলে একই স্বভাব। তাহলে আসলের জায়গায় না যেতে পারলে দূর থেকে চুমু খেয়ে নেওয়া। জি, তো নকল আসলের কাছে না যাওয়া বা আসল না পাওয়া বা আসল না আনতে পারায় নকল বানানো যদি জায়েজ কোরআনে হাদিসে থাকে, তো আমাদের বেলায় না জায়েজ করতে গিয়ে হলো এটা হলো পাঁচজনের দুশ্মন। এজিদের ফতোয়া, ঠিক না বেঠিক? একটা টপিক দিয়ে গেলাম, বুঝে নেবেন ভালো করে। তো আমার আলী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বসে যান, আলীকে উঠিয়ে নেন। হে আলী দাও। হুজুর তুমি আমার কাঁধে ওঠো। বলে এ কিরকম কথা? বলে আরে তুমি বলছো এ কিরকম কথা? আল্লাহর হুকুম হয়েছে, মানতে বাউন্ড। জি, আল্লাহর হুকুম হয়েছে। হ্যাঁ, ইয়ান্তিকু জবান। নবী বসে গেলেন, হাওয়ালা আগেই দিয়েছি, আলীকে ওঠাচ্ছেন। আলী কাঁধে 2 কদমে পা রাখলেন। ও ভাইজান, নবুয়ত আমার নবী ওফাত হওয়ার পরে নবুয়ত খতম। তার মানে নবী বুঝিয়ে দিলেন আমি নবী, আখেরি নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে কে আসবে না? যেখানে নবুয়তে যার কদম তলে, নবুয়তের উপরে যার পা, ওখান থেকে শুরু আমার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজান, আজ জান্নাত থেকে আনিত দুম্বা নিখুঁত পশু, নিখুঁত পশুর জায়গায় আজকে যারা কুরবানি দেয় নিখুঁত পশু, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল নিখুঁতের জায়গায় নিখুঁত, ঠিক না বেঠিক? নিখুঁতের জায়গায় নিখুঁত। তা আমার নবী মাসুম বেগুন
না নিখুঁত, নিখুঁটের জায়গায় খুঁড় বসবে না নিখুঁত বসবে? হায় হায় হায়। তো আমার নবী কে খুঁট কে নিখুঁত দেখার দরকার নেই, আমার নবী দিয়ে গেলেন মাওলা আলীকে। তারপরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলী যখন উঠে গেলেন কাঁধে, আমার নবী আস্তে আস্তে করে দেওয়াল ধরে দাঁড়ালেন। আলী কতটা উঠেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা জায়গায় পেয়ে গেছি, আপনি যদি বলেন তো। বলে কোথায় পৌঁছেছো? কোথায় পৌঁছেছো? না আরশে আজিমের একবারে কাছে। আমি হাত বাড়িয়ে আরশে আজিম থেকে যা চাইবেন আমি দেবো। তার মানে নবী কি বোঝালেন? হে আলী, দুনিয়াতে তুমি আমার ভাই, আখিরাতে তুমি আমার ভাই। আমি মক্কাতে মেরাজ করেছি, রাতের অন্ধকারে মেরাজ করেছি, ফেরেশতা নিয়ে গিয়েছিল। অতএব আমি সেই যে বড় মূল্যবান যে ফজিলত পেয়েছি, এটা তো তুমি আমার ভাই হিসাবে না যদি পাও, তাহলে ভাই ভাইয়ের অংশ কি করে সমান হবে, কি করে হক আদায় হবে? তাই হক আদায় করার জন্য আল্লাহর হুকুম এসেছে, আলীকেও মেরাজ করিয়ে দাও। আমি দিন দুপুরে মেরাজ করাচ্ছি। আমাকে নিয়ে গেছিল বোররাক, তোমাকে নিয়ে গেছি নবীর কান্দে মোহরে নবুয়ত। ইয়ারা বলেন আমি আরশে আজিমে উঠেছি, আমার কদম আরশে আজিমের উপরে, তোমার হাত আরশে আজিমের উপরে, কিন্তু তোমার কদম মোহরে নবুয়তের উপরে, আর আমার কদম বোররাকের রেকাবের উপরে, আমার পাছা বসার জায়গা বোররাকের উপরে। আমি গিয়েছিলাম রাতের অন্ধকারে, তুমি যাচ্ছ দিনের আলোতে। জোরে বলেন। অতএব সকলের সামনে আমার সঙ্গে কয়েকজন ফেরেশতা ছিল, আর তোমার সঙ্গে কত হাজার সাহাবী আছে, তোমাকে আমি মেরাজ করে দিলাম। জোরে বলেন। এ হলো ভাইয়ের ভাইয়ের হিস্সা, ঠিক না বেটি? এ আলী ফিরে আসো। হ্যাঁ আসছি বলে তিনটে মূর্তি ফেলে দিলেন। যেই ফেলে দিলেন, নবী পাক কি করলেন? কাঁধ হিলিয়ে দিলেন, আলী পড়ে গেলেন। পড়ে গিয়ে হাসছেন। আলী হাসছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি কাঁধ থেকে আমাকে ফেলে দিলেন না, আমি চমকে গেলাম যে আরশে আজিম থেকে আমি পড়ছি। জোরে বলেন না। হ্যাঁ, কেন আমি তো আরশে আজিমে ছিলাম। আমি ও ভাই ঘুমের ঘরে দেখেন না, উঁচুতে উঠছি, যদি পড়ে যাই ভয় লাগে। যেই ঘুমিয়ে গিয়ে বাঁচলাম বাবা, ঠিক না? তো আরশে আজিমে ছিলেন রুহু, সেই রুহু যখন পড়ছে, যেই জমিনে ঠেকে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে ফেললেন বোধহয় আমি এই গেলাম, কিন্তু না, আমি মনে হয় এমনভাবে ঠেকে গেলাম কে যেন আমাকে ধরে বসিয়ে দিল। জোরে এ আলীর ফজিলত। জি, এখানে কি বোঝা যায়? নবুয়ত নিখুঁত, নবুয়ত মাসুম, মাসুমের কাঁধে কদম মাসুম, ইয়ানি আলীর কদম নয় আল্লাহর কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী ছাড়া দিন পাওয়া যাবে না। অতএব এখানে নামাজ আলী ছাড়া হবে না। কেন না, মসজিদে ঢুকতে গেলে বান্দাকে বোঝাচ্ছে নামাজ পড়বি পরে। কেন? তুমি তো নিজেই বলছো আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দে। তার মানে বলতে চাচ্ছে কি, মসজিদে ঢুকবি পরে। রহমত হলো নবী, দরজা হলো আলী। আগে আলীওয়ালা হ, তারপর মসজিদে ঢোক। জি, আলীওয়ালা হয়ে যাও, তারপরে মসজিদে ঢোকো। কেন? তুমি নিজেই বলছো আল্লাহ রহমতের দরজা খুলে দাও। তো রহমতের দরজা মুখে বললে তো হবে না, আলীর কাছে যেতে হবে। তো আলী পাবো কোথায়? তো আলীওয়ালার কাছে যাব। জি, আলী পেতে গেলে ও ভাইজান আলীওয়ালার কাছে না গিয়ে যদি আপনি এজিদওয়ালার কাছে যান। জি, আলীওয়ালার কাছে কেউ গেল না, কি জি এজিদওয়ালার কাছে গেল, কি পাবে? এজিদি পাবে। তো যারা আলীওয়ালা হতে চায় আলীওয়ালার কাছে আসতে হবে, আওলাদে গাউসের কাছে আসতে হবে, আওলাদে খাওয়াজার কাছে আসতে হবে। দরুদ শরীফ পড়েন একবার, আল্লাহুম্মা শেষ করে দিই। কটা 10 মিনিট কি কিয়াম সালাম দেওয়া হবে। ভাই